গত 26শে মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে এনটিআরসি তাদের ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ সেই শূন্যপদের তালিকাটি প্রকাশ করেছিল। যদিও একদিন পরে তারা এই তালিকাটি সরিয়ে ফেলে। তো একদিনে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পেরেছিলাম তার মধ্য থেকেই আজকের এই ভিডিওটি করা হচ্ছে, এবং এ পর্বে আপনারা জানতে পারবেন যে ইংরেজি বিষয়ে সারা বাংলাদেশে সর্বমোট কতটি শূন্যপদ রয়েছে, এবং সেই সাথে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে লিখিত পরীক্ষাতে ইংরেজি বিষয়ে সর্বমোট কতজন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ কতজন পরীক্ষা ভাইভাতে অংশগ্রহণ করতেছে, এবং সেই সাথে আরও জানতে পারবেন যে শূন্যপদ যতগুলো রয়েছে এই শূন্যপদের অতিরিক্ত কতজনকে টেকানো হয়েছে, অর্থাৎ ডিটেলস একটা ধারণা পাবেন ইংরেজি বিষয়ের জন্য, শুধুমাত্র ইংরেজি বিষয়ের জন্য আজকের এই পর্বটি দেখার মাধ্যমে। সকলের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি 18তম নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে, এবং আপনি যদি ইংরেজি বিষয়ের স্টুডেন্ট হয়ে থাকেন বা ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা জানবো যে বরিশাল বিভাগে মোট যে 6টা জেলা রয়েছে, কোন জেলাতে কয়টি শূন্যপদ রয়েছে। তো আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি যে বরগুনাতে ইংরেজি বিষয়ে পদ শূন্য রয়েছে 170টি, বরিশালে রয়েছে 357টি, ভোলাতে রয়েছে 242টি, ঝালকাঠিতে রয়েছে 168টি, পটুয়াখালীতে রয়েছে 312টি, পিরোজপুরে রয়েছে 240টি। এরপরে আমরা চট্টগ্রাম বিভাগ যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যেখানে 11টি জেলা রয়েছে, এবং এই 11টি জেলার মধ্যে বান্দরবানে রয়েছে 18টি, ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে 92টি, চাঁদপুরে রয়েছে 337টি, চট্টগ্রামে রয়েছে 340টি, কুমিল্লাতে রয়েছে 510টি, কক্সবাজারে রয়েছে 104টি, ফেনীতে রয়েছে 158টি, খাগড়াছড়িতে রয়েছে 35টি, লক্ষ্মীপুরে রয়েছে 212টি, নোয়াখালীতে রয়েছে 330টি, রাঙামাটিতে রয়েছে 45টি। এরপরে আমরা যদি ঢাকা বিভাগ লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই ঢাকাতে রয়েছে 111টি, ফরিদপুরে রয়েছে 55টি, গাজীপুরে রয়েছে 104টি, গোপালগঞ্জে রয়েছে 42টি, কিশোরগঞ্জে রয়েছে 107টি, মাদারীপুরে রয়েছে 73টি, মানিকগঞ্জে রয়েছে 18টি, মুন্সিগঞ্জে রয়েছে 26টি, নারায়ণগঞ্জে রয়েছে 43টি, নরসিংদীতে রয়েছে 44টি, রাজবাড়ীতে রয়েছে 52টি, শরীয়তপুরে রয়েছে 59টি, এবং সর্বশেষ টাঙ্গাইলে রয়েছে 92টি। এরপর আমরা যদি খুলনা বিভাগ লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে বাগেরহাটে রয়েছে 125টি, চুয়াডাঙ্গাতে রয়েছে 25টি, যশোরে রয়েছে 136টি, ঝিনাইদহ রয়েছে 44টি, খুলনাতে রয়েছে 64টি, কুষ্টিয়াতে রয়েছে 47টি, মাগুরাতে রয়েছে 37টি, মেহেরপুরে রয়েছে 14টি, নড়াইলে রয়েছে 36টি, সাতক্ষীরাতে রয়েছে 105টি। এরপর আমরা যদি রাজশাহী বিভাগ লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই বগুড়াতে রয়েছে 126টি, চাঁপাইনবাবগঞ্জে রয়েছে 58টি, জয়পুরহাটে রয়েছে 40টি, নওগাঁতে রয়েছে 143টি, নাটোরে রয়েছে 43টি, পাবনাতে রয়েছে 42টি, রাজশাহীতে রয়েছে 81টি, এবং সিরাজগঞ্জে রয়েছে 120টি। এরপর আমরা রংপুর বিভাগে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই দিনাজপুরে রয়েছে 100টি, গাইবান্ধাতে রয়েছে 131টি, কুড়িগ্রামে রয়েছে 95টি, লালমনিরহাটে রয়েছে 41টি, নীলফামারীতে রয়েছে 49টি, পঞ্চগড়ে রয়েছে 23টি, রংপুরে রয়েছে 106টি, এবং ঠাকুরগাঁয়ে রয়েছে 48টি। এরপর আমরা সিলেট বিভাগ যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই হবিগঞ্জে রয়েছে 83টি, মৌলভীবাজারে রয়েছে 133টি, সুনামগঞ্জে রয়েছে 130টি, সিলেটে রয়েছে 222টি, এবং সর্বশেষ আমরা যদি ময়মনসিংহ বিভাগ লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এখানে জামালপুরে রয়েছে 114টি, ময়মনসিংহে রয়েছে 174টি, নেত্রকোনাতে রয়েছে 62টি, এবং সর্বশেষ শেরপুরে রয়েছে 33টি। এখন আমরা তাহলে একটু সামারিতে আসি। এখানে আমরা দেখি যে লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ লেকচারার ইন ইংলিশ এ পদে উত্তীর্ণ হয়েছে 2207 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এখানে উত্তীর্ণ হয়েছে 11,159 জন, এবং ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ এ বিষয়ে উত্তীর্ণ হয়েছে 2,915 জন, অর্থাৎ সর্বমোট এখানে 16,281 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষাতে, অর্থাৎ লিখিত পরীক্ষা দিচ্ছে 16,281 জন।
তো এখানে আপনারা অনেকেই মন্তব্য করতে পারেন যে লেকচারার ইন ইংলিশ আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই দুটো তথ্য দিলেই তো হতো, এখানে কেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই বিষয়টা কেন ঢোকালেন? তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি যখন আসলে স্ক্রিনশট নিতেছিলাম এবং এই তথ্যটা কালেক্ট করতেছিলাম, ইংলিশ লিখে যখন আমি সার্চ দিয়েছি তখন লেকচারার ইন ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এটার সাথে ইবতেদায়ী টিচার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই পদের জন্য কিন্তু যেই শূন্যপদ রয়েছে সেই তালিকাটিও শো হচ্ছিল, যার কারণে আমি কিন্তু আলাদাভাবে লেকচারার ইন ইংলিশ আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এইগুলো কিন্তু আমি পরবর্তীতে আলাদা করতে পারি নাই, যার কারণে এখানে এই তিনটার সমন্বয়ে যে সংখ্যা সেই সংখ্যাটাই আমি এখানে আপনাদের জানাচ্ছি। অর্থাৎ এই তিনটার সমন্বয়ে টোটাল পাস করছে হচ্ছে 16,281 জন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই তিনটার সমন্বয়েই পদ রয়েছে অর্থাৎ শূন্যপদ রয়েছে কেবলমাত্র 7,268 জন। অর্থাৎ এই তিনটা পদে চাকরি হবে হচ্ছে 7,268 জন ক্যান্ডিডেটের। আর আমরা তাহলে দেখছি যে শূন্যপদের অতিরিক্ত তাহলে পাশ করলো কতজন, এখানে 16,281 থেকে 7,268 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা পাই 9,013 জন, অর্থাৎ অর্ধেকেরও বেশি ক্যান্ডিডেটের চাকরি কিন্তু এখানে হচ্ছে না, এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ কেবলমাত্র 7,268 জনের চাকরি হবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কলেজ এবং স্কুল দুটো পর্যায়ে পাশ করছে, এক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা কিছু বাড়বে। আবার অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের দেখা যাচ্ছে চাকরি অলরেডি হয়ে গেছে, তারা এই 18তমতে হয়তো জয়েন করবে না, এক্ষেত্রে দেখা যাচ্ছে এর সংখ্যা 7,268 থেকে এখানে হয়তো আর কিছু বাড়তে পারে বা সর্বোচ্চ হয়তো 8,000 মতো হয়তো হতে পারে। তো 8,000 হলেও কিন্তু এখানে 50% ক্যান্ডিডেটের কিন্তু চাকরি হচ্ছে না বা তারা বাদ থাকতেছে। আর এখানে যারা লেকচারার ইন ইংলিশ বা অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই পদে যারা রয়েছেন বা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই পদে যারা রয়েছেন, তারা কোন জেলাতে কি পরিমাণ আসলে শূন্যপদ রয়েছে, কোন কোন পদে কি পরিমাণ শূন্যপদ রয়েছে, এটা যদি একটা ধারণা পেতে চান তাহলে আমি একটা জেলার ধারণা আমি এখানে আপনাদের দিতেছি, সেটা হচ্ছে বরগুনা জেলা। এখানে বরগুনা জেলাতে সর্বমোট এই তিনটা পদের জন্য শূন্যপদ রয়েছে হচ্ছে 170টি। অর্থাৎ এই তিনটা পদ লেকচারার ইন ইংলিশ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইবতেদায়ী টিচার, এই যে তিনটা পদ, এই তিনটা পদ মিলাইয়ে সর্বমোট 170 জন ক্যান্ডিডেট চাকরি হবে। তাহলে এখানে আপনারা কিন্তু একটা সার্বিক ধারণা পেয়ে গেলেন যে কোন পদে কি পরিমাণ টিচার রয়েছে। এখানে ইবতেদায়ী যে টিচার, সেই টিচারের সংখ্যাটা মাঝামাঝি, লেকচারার ইন ইংলিশ এই পদটা একবারেই কম, অর্থাৎ জেলা ওয়াইজ খুবই কম। আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এই পদে মোটামুটি একটু বেশি ক্যান্ডিডেটের চাকরি হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে এই তিনটা পদে লেকচারার ইন ইংলিশ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ আর ইবতেদায়ী টিচার, এই তিনটা পদে সারা বাংলাদেশে কতটি শূন্যপদ রয়েছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য এবং কতজন প্রার্থী এই তিনটা পদে পাশ করেছে এবং এখানে আপনাদের শূন্যপদের যেই হার সেটাও কিন্তু আপনাদের আমি দেখালাম। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তার আগে হয়তো এনটিআরসি আবারও শূন্যপদের চাহিদা নিতে পারে, এক্ষেত্রে পদ সংখ্যা আরও বাড়তে পারে। তো যাই হোক, সেটা সময় বলে দিবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর আপনার জেলা কোনটা এবং আপনার বিষয় কোনটা, সেই বিষয়ে শূন্যপদের চাহিদা জানতে হলে অবশ্যই কমেন্ট করে সেটা জানান। পরবর্তীতে অবশ্যই ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে সেটার অ্যান্সার আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।